নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে এই যে পাবদা মাছ নিয়ে এসেছি, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে রসা করব। রান্নাটা খুবই পুরনো, এখনকার জেনারেশন আর জানেও না কি করে রান্না করতে হয়, তাই তারা রান্নাও ঘরে করতে পারে না। তাই জন্য আমি এই রান্নাটা রেসিপিটা নিয়ে এলাম, খুব সহজভাবে হয়। এই যে বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এইবার মাছটা ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমার মাছগুলো এরকম করে আস্তে আস্তে করে ভেজে তুলে নেবো। আর একটা কথা বলি তোমাদেরকে, যখন মাছটা ধুয়ে নুন হলুদ মাখাবে, যেহেতু এই মাছের গায়ে কোনো আঁশ নেই, তার ফলে কি হয়, মাছটা যখন ভাজা হয় আমাদের গায়ে খুব তেল ছিটকায়, তেল ছিটকে ফোসকা পড়ে যায়। তোমরা একটা জিনিস করবে, যে মাছটা যখন নুন হলুদ মাখাবে তখন কি করবে, মাছের গায়ে একটু যে কোনো তেল, সর্ষের তেল হোক সাদা তেল হোক, তোমরা একটু মাখিয়ে নেবে। মাখালে তাহলে এই ভাজার সময় আর তোমাদের গায়ে তেলটা ছিটকাবে না, তেল ছিটকে ফোসকাটা পড়বে না। এই যে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, দিয়ে মাছগুলো যেরকম করে ভেজে ভেজে তুলে নিতে হচ্ছে। সবাই তো জানো তোমরা, মাছ তো ভেজে তুলেই নিতে হবে। এই যে বন্ধুরা, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলেতেই দিয়ে দেবো একটু কালো জিরে, একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা গরম হয়ে গেলে এইবার ওর মধ্যে দেবো হলুদ, না ওর মধ্যে এবার হলুদ দেবো। হলুদ দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। টেস্টের মতো নুন দিয়ে দেবো। কালারের জন্যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, একটু কালারটা হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু। আর এই যে আমার পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে। মিক্সিতে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এবারে এটা একটুখানি হয়ে গেলে, কষানো হয়ে গেলে, আর এর মধ্যে যেহেতু মাছের একটা আঁশটে গন্ধ থাকে, তাই জন্যে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা, একটুখানি হাফ চামচের মতো একটু রসুন বাটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এইবার সর্ষে পোস্তটাকে ঢেলে দেবো এর মধ্যে। মশলাটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দেবো এর মধ্যে। এই রসাটা আমার খুব ভালো করে ফুটে গেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু গামাখা হয়ে গেলে রসাটার সাথে নাবিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো, একটুখানি ফুটে যায়। এই যে ভালো করে আমার রসাটা ফুটে গেছে, আর রসাটা গামাখাও হয়ে গেছে। এই সময় আমি একটুখানি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তাতে কি হয়, নামাবার মুখে একটু কাঁচা সর্ষের তেলটা দিলে টেস্টটাও খুব ভালো আসে।
আমার পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে রসা আমার কমপ্লিট। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে করে খাবেন, খুব খেতে ভালো হয়, খুব টেস্টি হয় এই খাবারটা, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।